নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ওপর এই যে 12 বছর পর বৃহস্পতি অর্থাৎ দেবগুরু রাশি পরিবর্তন করে নিজের সবচেয়ে উচ্চ রাশি বা নিজের রাশি কর্কট রাশিতে গোচর করছেন। তো এর ফলে এই রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওম নমঃ শিবায়। 12 বছর পর দেবগুরু বৃহস্পতিবারে যখন নিজের রাশি উচ্চ রাশি কর্কটে প্রবেশ করেন তখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ যোগ তৈরি করে। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচরটি জীবনের একটি অন্যতম সেরা সময় বা ভাগ্য উদয়ের পর্যায়ে নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশির জাতকদের জন্য বৃহস্পতি হলেন দ্বিতীয় অর্থাৎ ধন এবং বাণী এবং পঞ্চ বিদ্যা বুদ্ধি সন্তান ভাবের অধিপতি। এবার কর্কট রাশিতে আসার ফলে তিনি আপনাদের রাশি থেকে 9th হাউস অর্থাৎ নবম ভাবে ভাগ্য ও ধর্মের ঘরে কিন্তু অবস্থান করছে। এর ফলে আপনার জীবনে কি কি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তা নিয়েই আলোচনা। তো প্রথমেই জেনে নেব ভাগ্যের সহায়তা কি পাচ্ছেন, ভাগ্য আপনাদের কি দিচ্ছে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা ও মানসিক শান্তি এ সময় কিন্তু থাকছে। গত কয়েক বছর ধরে আপনি যে সমস্ত কাজে বারবার বাধার সম্মুখীন হয়েছেন, এবার ভাগ্যের সহায়তায় সেই আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। দীর্ঘদিনের মানসিক চাপ উদ্বেগ বা বিভ্রান্তি কেটে গিয়ে আপনার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বা আধ্যাত্মিক ভাব আসবে। আপনার চিন্তাভাবনা অনেক বেশি পরিপক্ক ও দূরদর্শী হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকবে। এছাড়াও আর্থিক উন্নতি বা সঞ্চয় বৃদ্ধি, অর্থাৎ যেহেতু বৃহস্পতি আপনার ধন ভাবের মালিক, তাই ভাগ্যস্থানে তার উচ্চ হওয়া মানে কিন্তু আর্থিক দিক থেকে দারুণ লাভদায়ক। আয়ের নতুন উৎস, চাকরি বা ব্যবসায় আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। সঞ্চয় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং পূর্বের কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন এ সময় কিন্তু অবশ্যই আপনারা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি, পরিবার বা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে এই সময় সমস্যা থাকলে তারও সমাধান হয়ে যাবে। এছাড়াও ক্যারিয়ার বা কর্মক্ষেত্রে বড় লাভ কিন্তু এ সময় আসতে চলেছে। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্য এই সময়টি কিন্তু খুব ভালো। কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন বা কাঙ্ক্ষিত বদলি, অর্থাৎ যেখানে আপনি ট্রান্সফারের চেষ্টা করছিলেন বহুদিন ধরে, এমন কোনো জায়গায় কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার বস যিনি রয়েছেন বা যে উচ্চপদস্থ কর্মকর্তা বা আপনার সিনিয়র ম্যানেজমেন্ট যারা রয়েছেন তাদের পূর্ণ সহযোগিতা এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই পাবেন। তাদের থেকে যে কোনো ধরনের প্রশংসাও এ সময় কিন্তু আপনারা অবশ্যই পাবেন। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন নতুন কোনো বড় চুক্তি, ব্যবসার যে এক্সপেনশন বা পার্টনারশিপ থেকে বড় মুনাফা এই সময় কিন্তু অর্জন করতে পারেন। শিক্ষা, উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রা নিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য এই গোচরটি একটি গোল্ডেন পিরিয়ড। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন বা এখনও করছেন বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, পিএইচডি করছেন বা যে কোনো ধরনের হায়ার লেভেলের এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, তারা দারুণ সফলতা এ সময় কিন্তু পাবেন। পড়াশোনা বা কাজের সূত্রে যারা বিদেশ যাত্রা বা দূর ভ্রমণের কথা ভাবছিলেন, যারা দেশের বাইরে সেটেল হওয়ার কথা ভাবছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। সন্তান এবং পারিবারিক সুখ নিয়ে যদি বলা যায়, পঞ্চমপতি নবম বা ভাগ্যস্থানে থাকায় কিন্তু নিঃসন্তান দম্পতিদের মনেও একটা সন্তান লাভের ইচ্ছা আসতে পারে। যারা মেডিকেল রিলেটেড বা যে কোনো কারণে কোনোভাবেই সন্তান ধারণের সম্ভব হচ্ছে না বা পরিবারের সাথে আপনাদের কোনো রকম সমস্যা থাকছে বা পার্টনার সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দত্তক নেওয়া সন্তান আপনার পার্টনার বা পরিবার মেনে নেওয়ার একটা সুযোগ এ সময় বা যোগ থাকছে। যারা বহুদিন ধরে কনসিভ করার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাদের জন্য একটা প্রাকৃতিক বা ন্যাচারালভাবে কনসিভ করার যোগ থাকছে। সন্তানদের ক্যারিয়ার বা শিক্ষা জীবনে কোনো শুভ খবর এই সময় কিন্তু আপনাদের পরিবারে আনন্দের পরিবেশও তৈরি করতে পারে। সমাজে আপনার মান সম্মান, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আপনার কথা বা পরামর্শ লোকের কাছে কিন্তু শিরোধার্য, অর্থাৎ গুরুত্ব সহকারে শুনবে। এইখানে কিন্তু আরেকটা জিনিস বলবো যে কর্কট রাশিতে উচ্চ বৃহস্পতি কিন্তু তার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি দিয়ে আপনাদের প্রথম ভাব অর্থাৎ শরীর এবং ব্যক্তিত্ব, তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ও ভাই বোন
এবং পঞ্চভাব অর্থাৎ বুদ্ধি ও সন্তানকে প্রভাবিত করবেন। এর ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস সে সময় তুঙ্গে থাকবে এবং ব্যক্তিত্বে এক চমৎকার আকর্ষণ তৈরি হবে। এই সময়টি বা এই শুভ সময়টি পূর্ণ সদ্ব্যবহার অবশ্যই করুন, অলসতা ত্যাগ করুন এবং সততার সাথে নিজের লক্ষ্যে কাজ করে যান। ভাগ্য আপনার সাথে আছে। এই গোচরের ফলে তৈরি হওয়া শুভ যোগ এবং গভীর প্রভাব কিন্তু আপনাদের ওপর খুব ভালো কিছু নিয়ে আসতে চলেছে। যারা বিবাহিত কাপল রয়েছেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব কেটে যাবে। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফিরে আসবে। বিবাদের অবসাদ বা বিবাদের কারণে যাদের মধ্যে কোনো এক ধরনের ধরুন মানসিক অশান্তি ছিল, সেগুলো কেটে যাবে। নিজেদের মধ্যে মনোমালিন্য ঠিক হয়ে আবার ধরুন অনেকে হয়তো বাড়িতে নেই, বাড়ির থেকে বেরিয়ে গেছেন, মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বাপের বাড়ি চলে যাওয়ার ব্যাপার থাকে, সেই জিনিসগুলোও ঠিক হয়ে যাবে। আপনার জীবনসঙ্গী নিজস্ব ক্যারিয়ারের সাথে সাথে আপনার ক্যারিয়ারের উপরে কিন্তু ভালো কিছু এফেক্ট এ সময় ফেলবে। তো বিবাহিত জীবনের দিকটা যদি বলা যায় বেশ ভালোই থাকছে। জীবনসঙ্গীর সাথে ধর্মীয় স্থান বা কোনো ভালো জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় সন্তান লাভের প্রবল যোগ তো থাকছেই, আগে বললাম। এবার যদি বলা যায় লাভ লাইফ কেমন থাকছে, তো সেক্ষেত্রে বলবো যে জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো। যারা সিঙ্গেল রয়েছেন তাদের তাদের লাইফে কিন্তু কোনো মানুষের অর্থাৎ প্রেমের আগমন ঘটতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা আরও মজবুত হবে। একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস বৃদ্ধি পাবে। বৃহস্পতির শুভ প্রভাবে কিন্তু আপনার প্রেমের সম্পর্কটি এবার বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে পারে। পরিবারের পক্ষ থেকেও সহজে সবুজ সংকেত বা সম্মতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে যদি সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি হয় সেটিও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই সময়টাতে আপনাদের আরও বেটারের জন্য বা যেখানে একটু মনে হচ্ছে সমস্যা রয়ে গেছে সেসবের জন্য কি রেমেডি করবেন। প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করুন। যদি সম্ভব হয় অবশ্যই মা লক্ষ্মীকে যে কোনো, যদি বৃহস্পতিবার না হয় বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3টে বারের মধ্যে যে কোনো একটি বার মা লক্ষ্মীকে গোলাপি পদ্ম নিবেদন করে পুজো যদি করতে পারেন, আপনাদের আর্থিক ভাগ্য আরও ভালো হবে। কেউ আপনাদের কোনো রকম আর্থিক দিক থেকে আটকাতে পারবে না। এছাড়াও হলুদ রঙের ব্যবহার, বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতি মানেই হলুদ রঙ, তো হলুদ রঙের ব্যবহার করুন যতদিন পারবেন। প্রত্যেক বৃহস্পতিবার তো অবশ্যই, তাছাড়াও যতদিন পারবেন হলুদ জামাকাপড় পরার চেষ্টা করুন। যারা সত্যিকারের নিডি পার্সন রয়েছেন, যাদের দরকার, এমন কোনো মানুষকে হলুদ কিছু দান করবেন। হলুদ মিষ্টি, ছোলার ডাল, মুগের ডাল, হলুদ কাপড় বা কলা, এসব জিনিস দান করতে পারেন বা এগুলো মন্দিরেও দান করতে পারেন। আমি বলবো বিশেষ করে যদি সম্ভব হয় কোনো নিডি মানুষকে দান করুন। আর প্রত্যেক দিন যদি সম্ভব হয় অবশ্যই হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে কাজের শুরুয়াত করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।